নিয়ে চলে এসেছি নবম শ্রেণীর বাংলা বইয়ের দাম গল্প থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। চলো আমরা প্রশ্ন উত্তরগুলি জেনে নিই। দেখো, প্রথম প্রশ্ন, বর্তমানের দাবিটা এত বেশি জোরালো যে ড্যাশের দিকে তাকাবার অবসর পর্যন্ত মেলে না। কিসের দিকে? স্মৃতির দিকে। নেক্সট, বক্তৃতা দেওয়ার জন্য সুকুমারের কাছে বাংলাদেশের এক প্রান্তের কোথা থেকে ডাক এসেছিল? দেখে নাও, কলেজ থেকে ডাক এসেছিল। নেক্সট, আমি সুযোগটা ছাড়তে পারলুম না। লেখকের সুযোগ হাতছাড়া না করার কারণ কি? তিনি মূলত বিনা পয়সায় বেড়াতে যেতে চেয়েছিলেন। মনে রাখবে তোমরা উত্তরটি। আমি সুযোগটা ছাড়তে পারলুম না, লেখকের সুযোগ হাতছাড়া না করার কারণ কি? তিনি মূলত বিনা পয়সায় বেড়াতে যেতে চেয়েছিলেন। নেক্সট, কলকাতা থেকে কেউ বাইরে গেলে সংবর্ধনা মেলে কিসের মতো? এটি তোমরা দেখে নাও, গয়েরটা উত্তর। নেক্সট, ব্যক্তি হিসেবে আমি যে এত ড্যাশ এর আগে কে ভেবেছিল? সে কথা, এটির উত্তর হবে ব্যক্তি হিসেবে আমি যে এত মূল্যবান এর আগে কে ভেবেছিল সে কথা। নেক্সট দেখো, গিয়ে পৌঁছুতে চা খাবার আতিথেয়তার উচ্ছ্বাস লেখককে ঘিরে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের কলেজটিতে এই উচ্ছ্বাসের কারণ? অপশন খ উত্তর, বিশেষত তিনি কলকাতা থেকে সেখানে গেছেন। পরের প্রশ্নটি দেখো, কার একটা ইংরেজি কোটেশন চালিয়ে দিলুম ড্যাশ নামে? কার? বার্নার্ড শর নামে। নেক্সট দেখো, হল ফাটানো হাততালিতে কান বন্ধ হওয়ার জো। এই বিপুল করতালি ও অভিনন্দনের কারণ কি? লেখক অসামান্য। এখানে উত্তরটি, লেখক খুব ভালো বক্তৃতা দিয়েছেন, তাই বলা হয়েছে লেখক অসামান্য বক্তৃতা দিয়েছেন। নেক্সট, বুড়ো প্রিন্সিপাল পর্যন্ত মুগ্ধ হয়ে আমাকে বললেন। কলেজের বৃদ্ধ প্রিন্সিপাল লেখককে বলেছিলেন যে, উত্তরটি, তিনি সারগর্ভ সুমধুর বক্তৃতা দিয়েছেন। নেক্সট দেখো, আজ শরীরটা তেমন ভালো নেই, তাই মনের মতো করে বলতে পারলুম না। লেখকের এমন বক্তব্যের কারণ? দেখে নাও, এ কথা বলে আসলে তিনি নিজের দক্ষতারই বড়াই করেছিলেন। নেক্সট দেখে নাও, এ অভিজ্ঞতা আগেও হয়েছে। এক্ষেত্রে লেখকের যে পূর্ব অভিজ্ঞতার কথা বলা হয়েছে তা হলো, দেখো, বক্তৃতার পরে অভিপ্রুত মানুষজন তার সঙ্গে দেখা করতে এসেছে। উত্তরটি ভালো করে দেখে নাও, বক্তৃতার পরে অনেক মানুষজন তার সঙ্গে দেখা করতে এসেছে, কারণ লেখক খুব ভালো বক্তৃতা দিয়েছেন, সকলের মন ছুঁয়ে গিয়েছে, সেই কারণে সবাই লেখকের সাথে দেখা করতে এসেছে। দেখে নাও প্রশ্ন পরবর্তী, কুঁচো লম্বা চেহারা, মাথার ড্যাশ চুলগুলি চিকমিক করছে। দেখে নাও, সাদা চুলগুলি চিকমিক করছে। নেক্সট, আমি চমকে উঠলুম। লেখকের চমকে ওঠার কারণ কি? বহুকালের চেনা মাস্টার মশাইয়ের গলার স্বর তিনি চিনতে পেরেছেন, সেই কারণে লেখক চমকে উঠেছে। নেক্সট, স্মৃতির অন্ধকার থেকে একটা
ভয়ের, দেখো প্রশ্নের উত্তরটি, ভয়ের মৃদু শিহরণ আমার বুকের ভিতর দিয়ে বয়ে গেল। নেক্সট, মাস্টার মশাইয়ের ডাক শুনে ছেলেবেলায় সুকুমারের গায়ে রক্ত কেমন হয়ে যেত, হিম হয়ে যেত। নেক্সট, আমার মাথা তখনই ওর পায়ে নেমে এলো। লেখক তার মাস্টার মশাইকে প্রণাম করলেন, তার প্রতি শ্রদ্ধায়। নেক্সট, বুদ্ধিতে ড্যাশ ফলার মতো ঝকঝক করত চোখ, বুদ্ধিতে ছুরির ফলার মতো ঝকঝক করত চোখ। সুকুমারের সঙ্গে দেখা হওয়ার পর মাস্টার মশাই জামার পকেট থেকে কি বের করলেন? পত্রিকা। নেক্সট, তবু সুকুমার আমাকে মনে রেখেছে, আমাকে নিয়ে ড্যাশ লিখেছে, গল্প। নেক্সট, পড়ে আনন্দে আমার চোখে জল এলো। মাস্টার মশাইয়ের চোখে আনন্দে জল এলো, কারণ পত্রিকায় তাকে নিয়ে তারই ছাত্র সুকুমার গল্প লিখেছে তাই। পরের প্রশ্নটি দেখে নাও। আমার ছাত্র আমাকে ড্যাশ করে দিয়েছে, অমর করে দিয়েছে। নেক্সট, মুহূর্তে আমার ড্যাশ শুকিয়ে গেল, জিভ শুকিয়ে গেল। নেক্সট, লজ্জায় ড্যাশ আমার মাটিতে মিশে যেতে ইচ্ছে করলো, লজ্জায় আমার আত্মগ্লানিতে মাটিতে মিশে যেতে ইচ্ছে করলো। নেক্সট, আমি বলি শোনাবে কেন, কত ড্যাশ নিয়ে লিখেছে। দেখে নাও উত্তরটি। নেক্সট, আনন্দে মাস্টার মশাই সুকুমারের উদ্দেশ্যে কি লিখেছিলেন? চিঠি লিখেছিলেন। নেক্সট, কিন্তু পাঠাতে সাহস হয়নি। তোমরা এখন ড্যাশ হয়ে গেছো, কি হয়ে গেছো? বড় হয়ে গিয়েছো। নেক্সট, ড্যাশ এক মহাসমুদ্রের ধারে এসে দাঁড়িয়েছি। তোরটি দেখে নাও, স্নেহ মমতা ক্ষমার। পরবর্তী প্রশ্ন, ড্যাশ ভান্ডারকে ধরে দিয়েও যা পাওয়া যায় না, কুবেরের ভান্ডারকে। নেক্সট, সেই ড্যাশ কুবেরের ভান্ডারকে ধরে দিয়েও যা পাওয়া যায় না, ক্ষমা। সেই ক্ষমা কুবেরের ভান্ডারকে ধরে দিয়েও পাওয়া যায় না। নেক্সট, দাম গল্পে ক্ষমাকে তুলনা করা হয়েছে যার সঙ্গে? কুবেরের ভান্ডারের সাথে তুলনা করা হয়েছে। এই শেষ করছি। কারোর কোনো বক্তব্য থাকলে অবশ্যই জানাবে, কোনো ভুল ত্রুটি থাকলে সেটাও জানাবে, কারণ মানুষ মাত্রেই তো ভুল হয়। এখানে শেষ করলাম। সকলে খুব ভালো থেকো।